গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এসে বলছি খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগ, নতুন বছরে অনেক 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 প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। সকালের সাথে খুব একটা পরিচিতি নেই, কারণ রাত 4-3:30 বেজে যায় ঘুমোতে ঘুমোতে। সকালের সাথে স্বাভাবিকভাবেই পরিচিতি থাকে না। ওটা গরম পড়ে গেছে, কিন্তু তবু কিন্তু সকালের যে কুয়াশা ভাবটা সেটা কিন্তু যায়নি। এই জন্যই ঠান্ডা গরমটা বেশি মানুষের লেগে যাচ্ছে। দেখেছো মা, রোদ উঠেছে ওদিকে, কুয়াশা কুয়াশা ভাবটাও কিন্তু একদিক দিয়ে রোদ দেখা যাচ্ছে আর একদিক দিয়ে কুয়াশা কুয়াশা ভাব। সানে ঢুকেও বেরিয়েছি জানো, এত মানে হাঁচি দিচ্ছি। ঘর থেকে বেরিয়েছি মানে একরকম পরিবেশ ছিল, আর একরকম পরিবেশ বাইরে। বাইরেটা একদম গরম গরম, আর জলটা পুরো সেই ঠান্ডা। মানে এই কুয়াশাটা পড়েছে না, ট্যাঙ্কির জল একদম সেই ঠান্ডা হয়ে রয়েছে। জেঠু সেইভাবে সারা সপ্তাহ কিছু দেয়নি, জেঠুর বাড়িতে একদম সামনে, তো এখনও কিছু দেখতে পাচ্ছি না। তাই জন্য 2 মিনিট একটু ঘুরে ঘাড়ে নিয়ে তারপরে স্নানটা করবো। এই যে সোনামা রেডি হয়ে এসছে, স্নান টান করে শাড়ি পরে। মামুনি গোছান গাছান অলমোস্ট ডান, শুধু শাড়িটা মামুনি এখন পরবে, তাহলেই হয়ে যাবে। পেছনে লাগার পার্টনার এখনো ওঠেনি, ওই জন্য আমি শান্তভাবে বসে রয়েছি। এবার পেছনে লাগার পার্টনার যেই চলে আসবে, ব্যস্ত, আমার শান্তি ভঙ্গ। না নিচে কাকাই আবার কি উঠে তো গেছে, এক্ষুনি এখানে এসে শুরু করবে। খাতা লেখা হচ্ছে 2 দোকানের, একটা জেঠু লিখছে আর একটা এই যে নতুন খাতা বাড়িয়ে পুজো করতে হয়, তারপরে হয় হাল খাতা, তাই না মা? সেই খাতায়, এই খাতায় তো আজকে সবকিছু দোকানের লেখা হবে। আর আগের যা যা হিসাব থাকে সব আবার এই খাতায় তুলতে হয় না? ওই খাতা ওরকমই থাকে। शुद्धं विश्वबीजं निखिलवाणं पंचभक्त भूप शिवा वै नमः एक दीप शिवा वै नमः শোনে তো কোথায়? আজকে উলু আর কাসর ঘন্টাতে সোনার ঘুম ভেঙে গেছে। আমার ডল পুতুল কই, আমার ডল পুতুলটা কই? উকি মেরে মেরে দেখো দেখছে, পুজো হচ্ছে তো। দল পুতুল, দল পুতুল না তুমি? তুমি আমার দল পুতুল না, তাহলে কি? তাহলে তুমি তি মামাই। আচ্ছা ঠিক আছে, মামাই বলে ডাকবো। चलो पूजो देखी ওঠে, আসো আসো, হেঁটে চলে আসো। চলো পুজো দেখতে যাই। না, এই ধুনো দেওয়ার কাজটা একদম সবাই পারদর্শী, আর এসে সবাই আগে এই কাজটাই নিয়ে নেয়। পদ্ম সংস্থান ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণম। আমি কোথায় বসি? আমি তো সেটে যাই। এই নাও, এই যে সুন্দরী না, এই তুমি সুন্দরী গো না। এবার এটা ফেলে হাতটা ই করে নেবো। হ্যাঁ হ্যাঁ, না তুমি করো। হয়ে গেছে। আমার হাতটা তো ফেলে দাও, ফেলে দাও। এটা হাত দেওয়ার জন্য। হ্যাঁ, একটা হাত এই এক্সিবিশন এই হাসি, ছোট্ট মনে হাসি কি করে? মশা কামড়েছে? নাও, আগের দিন তো এই ফুলটা নেওয়ার জন্য কত বায়না। না দিয়েছে না দাদা? নাও ফুল নাও, দাও দিই তো। নাও, তোমার জামার সাথেও ম্যাচিং আছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তা চলে এসছে। পিছনে বস। মনে না, আগে মন্ত্র পাঠ হচ্ছে, ব্রত কথা শুনছি, হাতটা এরকম করে হাত খুলে ফুল নিয়ে নিচে নিয়ে কাকে দেবে? দিদিকে। হয়ে যাবে। এত বড় জায়গা যদি না হয়। তো স্টকে আছে।
নে নে আসে একদিকে ওরে আছে আছে। ওই ওখানে পিছনে এই প্লাস্টিক দেখো আছে ফুলটা একদম ঠিকঠাক করে ঘটে আসছে। হ্যাঁ আমি পেয়েছি। কি বললো মা, বৃষ্টির জল পড়েছে? আবার তাকিয়ে দেখলে উপরে ও তো জানে উপর দিয়ে বৃষ্টির জল পড়ে। ওকে তো একটা শান্তি জল বেশি করে করে রাখেন, দোকানে নিয়ে যাবে। আচ্ছা এই বাবুর মাথা ঘুরে গেছে দুধে দেখ। শুকালে রাস্তা বের করো না, তাহলে ওখানে এই মতো দুধের ডিপো। তাহলে পঞ্চপ্রদীপটা ধরিয়ে দেবো জেঠু? হ্যাঁ হ্যাঁ তাহলে। না বাজাও, জোরে জোরে বাজাও, বাজাও। না কিছু বলবেন না দাদা। কিচ্ছু বলবে না, বাজাও। ঘুমও পেয়েছে, বাজাতেও ইচ্ছা করছে, বুঝে উঠতে পারছে না। এই সুন্দরীকে হাওয়া দিচ্ছে। সকালের জলখাবারের জন্য আনা হয়েছে কচুরি, একদম বাঙালি মতের জলখাবার আজকে নববর্ষে। ছোলার ডাল, প্রসাদ বাড়া হচ্ছে সব। এই যে প্লেট। আর মা সে দইটা কোথায়, দই চিড়েটা কোথায় মাখলে? এই যে দাদার জন্য টিফিন। এই যে দই চিড়ে। যেহেতু সকাল সকাল পুজো শুরু হবে ওই জন্য আর সোনামা আলাদা করে কিছু টিফিন করেনি। আর দই চিড়েটা মাখা হচ্ছে, ছেলেরা সবাই মোটামুটি দই চিড়েই খেয়ে নিয়েছে। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ছোলার ডাল মিষ্টি মিষ্টি করে, আর তার সাথে ফুলকো ফুলকো লুচি। আর আমরা যদি একটু স্পেশাল খাই, ননাইকে কি আর খিচুড়ি খাওয়ানো যায় বলো? ওই জন্য ননাইয়ের জন্য হয়েছে আর একটু স্পেশাল জিনিস। এখানে রয়েছে ননাইয়ের স্পেশাল পোলাও, মিষ্টি পোলাও সরু চাল দিয়ে। তার মধ্যে একটু আলুটাই যা ভালো খায়, হয়তো পোলাও পোলাওয়ের নামেই পড়ে থাকবে, শুধু আলুটাই তুলে তুলে খেয়ে নেবে। ওই জন্য একটু আলু দেওয়া হয়েছে ছোট ছোট। বিচ্ছুটাকে কেউ নিয়ে যেতে পারো? নিয়ে যেতে পারলে নিয়ে যাও তো এই বিচ্ছুটাকে। আমরা আর পাচ্ছি না। আজকে সেই কোন সকালবেলায় উঠেছি বলো, সবার চোখে ঘুম। আমার তো কোনোদিন আমি দুপুরে ঘুমাই না, সেই মানুষ আজকে আমি মানে ওর সাথে কথা বলছি, ওকে ধরে রেখেছি ঠিকই, কিন্তু আর একদিকে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমোতে দিল। এই বেটার উৎপাতে আমার ঘুম পালিয়ে গেছে। দেখো আমার দুখানা জুতো নিয়ে নেবে মানে নেবেই, কেউ ওকে আটকাতে পারবে না। যেখান দিয়ে পাচ্ছে খুঁজে খুঁজে, মামনি যতই শরীর রাখুক সেখান থেকে খুঁজে খুঁজে জুতোগুলো নিয়ে আসছে, নিয়ে দু হাতে দুটো জুতো নিয়ে চেয়ারে এসে বাড়ি মানে এরম দুম 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 করে বাড়ি দিচ্ছে। ওই দেখো 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 দেখো, বিশাল কাজ, বিশাল কাজ। মামাম মামাম মামাম, ই রামো কিছু আর মানছে না। এই প্রথম বছর যে দোকানে এসছি, কিন্তু বাড়ির কেউ আসেনি সাথে, কারণ পুচকু এমন টাইমটাই ঘুমালো, সারাটা দুপুর মস্তানি করে এমন টাইম, পিক টাইমটাতে ঘুমিয়েছে যে এখন ওকে নিয়ে আসা মানে কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে আসা। আর বাপিও এতক্ষণ ধরে আমাদের জন্যই অপেক্ষা করছিল। এবারে বাপি বললো গাড়ি বের করছি, সবাই মিলে একসাথে যাবো। আর সোনামাও বলছে শরীরটা ভালো লাগছে না, তো এই দোনো মনো করে করে আমিও বলছিলাম আসবো না। তারপর জোর করে ঠেলে ওরা আমাকে পাঠালো, বললো যে না একটু ঘুরে এসো। আর সুস্মিতাও এসেছিল, ও ভেবেছিল টুকটাক আশপাশ দিয়ে ঘুরে আসবে। তো ওই জন্য এই সময়টাতে মানে অপেক্ষা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, নটা বেজে গেছে না? হ্যাঁ, তো এতটা দেরি হয়ে গেছে, এখন কোথাও যাওয়ারও মানে উপায় নেই। আর মানে এরপর যদি আরও অপেক্ষা করি সোনাই ঘুম থেকে ওঠার, তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে। তো এইসব দোনো করতে করতে ওরা ঠেলে ঠুলে আমায় পাঠালো, বললো যাও একটু ঘুরে এসো। তো এই প্রথমবার একা এসছি, কিন্তু আমার ভালো লাগছে না। মানে এই সবাই গ্রুপে আসি তো, মানে আমার কিরম জানি একটা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। মামুনি সোনামা সবাই থাকলে একটা অন্যরকম। কিছু করার নেই, বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ দোকানে ভিড় আছে। এটা আইসক্রিমটা খাবো, তারপর চলে যাবো। এখন লাইন ছিল ওই মাথা পর্যন্ত, এখন জানি ফসফস করে আওয়াজ পাচ্ছ, কারণ এখানে পাখা চলছে,
এখান থেকে করি। এখন একটু সুযোগ পেয়েছি বলে ভেতরে এসে বসলাম। কর্তামশাই এখানে খাতা লিখছে। আমি তোমাকে নিয়ে ভেবেছিলাম যে নতুন জামা পরাবো, তোমার জন্য চুড়ি বার করে রেখেছি, চুড়িদার বার করে রেখেছি। কে পরলো? আগেই টাটা করে দিচ্ছ। কে পরলো বলো? কে পরলো? মাম্মা। হ্যাঁ মাম্মাই পড়েছে, তুমি পরোনি। এমন টাইমটাতে ঘুমোলো যে আমি ওকে নিয়ে বেরোতেই পারলাম না। তারপরেও কি বলতো, কাকায়ের দোকানে যাওয়াটা নিয়ে আমরা দোড়মনোই করছিলাম সোনাকে নিয়ে, কারণ ওর এমনি ঠান্ডাটা লেগে রয়েছে। 2 সপ্তাহের উপরে সর্দি একটু একটু করে মানে কমে যায়, একদম কমে আসে আবার হয়ে যায় এইরকম। ঠান্ডা গরম এই জিনিসটা হচ্ছে। ওই জন্য আমরা ভাবছিলাম যে যদি সেরকমই থাকে তাহলে আর নিয়ে ওকে যাবো না। এমন টাইমে ঘুমিয়েছে আর নিয়ে যাওয়াও হলো না। তো একদিক দিয়ে ভালো হয়েছে, পরে একটু সত্যি ভাবটা দেখছিলাম হচ্ছিল। এখন রাতের দিকে মোটামুটি এখন ঠিকঠাকই আসো। একটু হাসো, একটু ঢং করে তাকাও, একটু ঢং করে তাকাও। তুমি এত দুষ্টু হয়েছো কেন? হ্যাঁ এত দুষ্টু হয়েছো কেন? একটু আদর করে দাও মামাকে। বলে দেখেছো, এটা হলো আমার নববর্ষের গিফট। এটা আমার নববর্ষের, এটা আমার প্রতিদিনের গিফট। ওরে বাবালে, ঠিক আছে ওখানে এবার একটু টাটা বলে দাও, টাটা বলে দাও। ওরে বাবালে, আজকে আমি আদরই খেয়ে যাবো গো। এই গেলে বেশিক্ষণ তো ওখানে থাকিনি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই সবে ওপরে এলাম। এখন এখান থেকে ওই পাশে যাবে, ওই পাশ থেকে এই পাশে আসবে, এই খেলাটাই হবে এখন। তো চলো সবাই টাটা, তোমরা সবাই ভালো থেকো। আশা করি তোমাদেরও নববর্ষ খুব ভালো কেটেছে। কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা করে দাও মামা। টাটা 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 টাটা।